আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটি নতুন দিনের নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো আগে থেকে ছোট ছোট টুকরা করে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। আর এর জন্য চুলায় প্রেসার কুকার বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিব। আর মাংসটা আমি সম্পূর্ণ প্রেসার কুকারে রান্না করব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি রান্নাটা আমি এবং আমার বড় যা মানে বড় ভাবি মিলে রান্না করছি। ভাবি সব মশলা দিয়ে দিচ্ছে আর আমি নাড়াচাড়া করছি। এখন 2টি তেজপাতা, দারচিনি, এলাচ এবং কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, বিরিয়ানির পরিমাণটা বেশি বলে মশলার পরিমাণটা বেশি দিচ্ছি। পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে দিব। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আদা রসুন পরিমাণটা কম হয়েছিল বলে ভাবি পুরাটাই ঢেলে দিচ্ছে, কারণ বিরিয়ানির পরিমাণটা বেশি, এজন্য বেশি মশলা লাগবে। তো ব্যাক ক্যামেরায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে গরুর মাংস দিয়ে দিয়েছি ব্যাক ক্যামেরায়। এখন মাংসটাকে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে দিচ্ছি। তো প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নিচ্ছি। বিরিয়ানি রান্নাটা দুজনে মিলে করছি, সেজন্য কথা এবং ভিডিওতে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো মাংসটা কষানো হয়ে গেছে, ঢাকনা খুলে আলু দিয়ে দিয়েছি, যেহেতু বিরিয়ানিতে আলু দিব। আর বিরিয়ানিতে আলু দিলে খেতে কিন্তু মজা লাগে। তো এখন ভাবি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছে। এখন মাংসগুলো ভালোভাবে আবারও নেড়েচেড়ে দিব, যাতে মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। এদিকে এক চুলায় গরুর মাংস হচ্ছে, আর একদিকে চুলায় হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন 2-4 চামচ ঘি দিয়ে একটু নেড়েচেড়ে দিব। তো গরুর মাংস কষানোর সময় তেলের পরিমাণটা কম দিয়েছিলাম, কারণ গরুর মাংসের সাথে চর্বি আছে। তাছাড়া পোলাও চাল ভাজতে গেলেও তেল লাগে, এর জন্য তেলের পরিমাণটা কম দিয়েছি। আর বিরিয়ানিতে তেলের পরিমাণটা কম হলে ভালো লাগে। এখন আবারও তেলের মধ্যে দারচিনি, এলাচ দিয়ে দিলাম। তো তেলটাকে গরম করে নিয়েছি। এখন আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে চালটাকে কিছুক্ষণ ভেজে নিব। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। তো এখন পোলাও চাল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো ভাবি পোলাও চালটা তেলের মধ্যে দিয়ে দিল, আমি নাড়াচাড়া করছি। এখন পোলাও চালের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে পোলাও চালটাকে আবারও ভালো মতন ভেজে নিব। আর পোলাও চাল যত বেশি ভাজবেন বিরিয়ানিটা ততটাই ঝরঝরে হবে। তো পোলাও চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এমন একটি চামচের সাহায্যে নাড়তে সুবিধা হয়। তো পোলাও চাল ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এখন চালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আগে থেকে পানিটাকে গরম করে রাখা হয়েছিল। যে হাঁড়ি দিয়ে পানি দিচ্ছে এই হাঁড়ির 1 হাঁড়ি পোলাও চাল দিয়েছিলাম, তো এই হাঁড়ির 2 হাঁড়ি পানি দিয়ে দিচ্ছে। তো পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে, এখন একটি চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে দিব।
তো ব্যাক ক্যামেরায় কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন রান্না করা গরু মাংস দিয়ে দিব। তো গরুর মাংস রান্না করাটা ব্যাক ক্যামেরায় করে নিয়েছিলাম। এখন বিরিয়ানিতে পরিমাণ মতো কেওড়া জল দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিব। তো ভাবি কেওড়া জল দিয়ে দিয়েছে। তো বিরিয়ানির পানিটা কিন্তু কমে গেছে। তো এখন একটি খুন্তির সাহায্যে চারিদিকে নেড়েচেড়ে দিচ্ছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিব। এই যে দেখুন, একটা তাওয়ার উপর বিরিয়ানির হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এখন ঢাকনা উঁচু করে দেখব বিরিয়ানির কি অবস্থা। এই যে দেখুন, এখন আবারও একটু ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো বিরিয়ানি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। বিরিয়ানির পরিমাণটা বেশি, এর জন্য নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে। এখনও বিরিয়ানি সম্পূর্ণ হয় নাই। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দমে রেখে দিব। তো বিরিয়ানির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওতে কথাগুলো এলোমেলো হতে পারে, আর সব সময় চেষ্টা করি বাইরের শব্দ যাতে ভিডিওতে না আসে, তারপরও কোথা থেকে যেন শব্দ চলে আসে। তাছাড়া আমার শরীরও ভালো না, প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। তো যাই হোক, গরুর বিরিয়ানি রান্না হয়ে গেছে। আর বিরিয়ানিটা দেখেন, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর বিরিয়ানি কিন্তু ঝরঝরে হয়েছে। তো এখন আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল খুব সহজেই ঘরোয়া উপায়ে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না। এই বিরিয়ানি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ততটা মজা হয়েছে। আর গরম গরম বিরিয়ানি খেতে তো খুবই মজা। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।